নমস্কার বন্ধুরা, সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানিয়ে দেখাবো পেঁপে আলুর তরকারি। প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে জলে লবণ দিয়ে দেব। তারপর ডুমো ডুমো করে আলু পেঁপেটা আমি একসাথে এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে হাই হিটে 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব একটা বেশি সেদ্ধ করব না, ওই 10 থেকে 12 মিনিট ফোটাতে হবে। যখন পেঁপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু জল ঝরিয়ে নেব। দেখুন পেঁপে আলু কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব একটা বেশি সেদ্ধ করব না, না হলে রান্নার সময় ঘেঁটে যেতে পারে। পেঁপে আলু রান্না করার জন্য পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু ফাটিয়ে দিতে হবে। আর দিয়েছি তেজপাতা। ঠিক কয়েক সেকেন্ড পরে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে, হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে দেবো। তাহলে মশলাটা বেশ সুন্দর হবে দেখতে, পেঁপে আলুর সঙ্গে কিন্তু ভালো মিশবে। ঠিক এইভাবে কিন্তু ভাজতে হবে। কয়েক মিনিট এইভাবে পেঁপে আলুটাকে ভেজে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করব। আর দিয়ে দেব কিছু ছোলা। ছোলাটা না দিতে পারেন যেহেতু নিরামিষ। আর দিয়েছি এখানে টমেটো পেস্ট। ভালোভাবে কষাতে হবে মিডিয়াম আঁচে। হাই হিটে থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ঠিক এইভাবে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেঁপে আলু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশিরভাগটাই সেদ্ধ, সেজন্য খুব একটা বেশি জল দরকার নেই। লবণ দিয়ে দেব, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। ঠিক এইভাবে হাই হিটে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কিন্তু আমি এইভাবে রান্না করে নেব। একটু মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। দেখুন আলু পেঁপে কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ দিনে যদি এইরকম একটা পেঁপের তরকারি থাকে তাহলে গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। ভাজা জিরের গুঁড়োটা সব শেষে দিতে হবে। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পেঁপে আলুর তরকারি কিন্তু একেবারে রেডি। চাইলে 2-1টা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু নিরামিষ তরকারিতে পড়লে দারুণ হয় খেতে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।